আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে কোরবানি সম্পর্কে আলোচনা। এই কোরবানি সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন এবং কোরবানি যখন করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাতের একটি প্রাণী দিয়ে কোরবানি সম্পাদন করাইলেন এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি নিরাপদ রাখলেন। এই যে কোরবানি, এটা তো মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা পরীক্ষা, যে আমাদের বান্দা যে আমার বান্দাগুলো আমার জন্য, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আমার রাস্তায় অর্থ সম্পদ বা যে কোনো বিষয় দিয়েই হোক না কেন তারা কোরবানি করে কিনা, আমি আল্লাহকে কতটা মোহাব্বত করে, কতটা ভালোবাসে, এর বহিঃপ্রকাশই হচ্ছে কোরবানি। এখন আমি কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু আমি কোরবানি করি না, তাহলে বুঝতে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি না, আল্লাহ তাআলার হুকুমকে পালন করি না। এজন্য কোরবানি করা এটা অনেক বড় দাম, কোরবানির দাম অনেক বড়, অনেক বেশি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আমিলা ইবনু আদমা মিন আমালি ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদুল আজহার দিনে কোরবানি করা ব্যতীত, পশু জবে করা ব্যতীত, রক্ত প্রবাহিত করা ব্যতীত অন্য কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নয়। এই ইয়াউমুন নাহর কোরবানির দিনগুলোতে একমাত্র আল্লাহ তাআলার জন্যই কোরবানি করা, এটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। বনি আদমের সন্তানদের আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের কোরবানির দিনে সবচেয়ে বেশি প্রিয় আমলই হচ্ছে যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি করবে? রক্ত প্রবাহিত করবে, কোরবানি করবে। কোরবানি করবে, এটা আল্লাহ তাআলার কাছে কি সবচেয়ে বেশি প্রিয়। অতএব এখন আমাদের আমলগুলো যদি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় করতে হয় এই কোরবানির দিনে, তাহলে অবশ্যই কোরবানি করতে হবে। যার সামর্থ্য আছে তার অবশ্যই কী করতে হবে? কোরবানি করতে হবে। এবং এই কোরবানিটা আল্লাহ তাআলার জন্যই করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের কাছ থেকে এই পশু চান না, এর গোস্ত চান না, এর রক্ত চান না, এর চামড়া চান না, কিচ্ছু চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি চান? আমাদের অন্তরের তাকওয়া চান, আমাদের অন্তরের নিয়াত চান, আমাদের অন্তরে তার কি পরিমাণ মুহাব্বত সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলা এর গোশত চায় না, এর রক্ত চায় না, এরপরে এর চামড়া, এগুলো কিছুই দরকার নেই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের ভয়, সে যে কোরবানি করতে বলছে আল্লাহর রাস্তায়, তোমরা এই আল্লাহ তাআলার আদেশকে মানো কিনা, এই আল্লাহর রাস্তায় কোরবানি করো কিনা, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চান। এবারে যারা আমরা কোরবানি দেই, এই কোরবানিটা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয় তাহলে তো তার কোরবানিটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে গেল। কিন্তু যে 10 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লক্ষ টাকা দিয়ে কোরবানি করার জন্য পশু ক্রয় করলো, কিন্তু সে এই কোরবানিকৃত যে গরুটি বা যে পশুটি, এটি তিনি আল্লাহ তাআলার জন্য করলেন না, এটি মানুষকে দেখানোর জন্য যে আমাকে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়েছে, দেখো আমি কত বড় কোরবানি করতে পারি, বা বাজারের সবচাইতে সেরা গরুটা আমি কোরবানি করি মানুষকে দেখানোর জন্য। মানুষ আমাকে বলবে, হাই অনেক বড় একটা গরু কিনেছে, এটা নিয়ে আমাকে বাহবা দিবে, বা এভাবে সারা বাংলাদেশে খবর হয়ে যাবে যে বাংলাদেশের সবচেয়ে দামি গরুটা ওমাকে নিয়েছে। এই যদি লোক দেখানোর জন্য হয়, মানুষ দেখানোর জন্য হয়, তাহলে 25 লক্ষ না, 30 লক্ষ না, যদি আপনি সব জীবনের যত উৎস আছে কোটি কোটি টাকা দিয়েও যদি আপনি পশু ক্রয় করেন বা কোনো আপনার প্রাণী ক্রয় করেন এবং সেটা যদি আল্লাহর রাস্তায় কোরবানি করেন, মনে রাখেন আপনার কোরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তাকওয়া চায়, আপনি তার জন্য করতেছেন কিনা সেটা চায়। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায় হয়েছে, যদি আল্লাহ তাআলা যেই বস্তুটা কোরবানি করতে হচ্ছে ওটাই যদি তিনি চাইতেন, তাহলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোরবানিই হয়ে যেতেন। কিন্তু তিনি তো সেটা চাননি, তিনি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে চেয়েছেন। তিনি দেখছেন যে ইব্রাহিম আমাকে মুহাব্বত সন্তানের চেয়ে বেশি করে কিনা,
ইব্রাহিম আমার জন্য তার সন্তানকে উজাড় করে দেয় কিনা, তিনি তো সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তো পাশ হয়ে গেল, কিন্তু আমাদের কপালে কয়টা কোরবানি এভাবে আল্লাহর জন্য হয়? হ্যাঁ, বহু মানুষ আছে ভাগিদার হয়ে কোরবানি দেয়, কিন্তু দেখা যায় একজন ভাগিদার সে গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছে, সে জানে যে সে ভালো না, তারপরও তাকে নেয়। সে জানে যে তার অর্থ সম্পদের মধ্যে সমস্যা আছে, সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, তারপরও তার সাথে নিয়ে ভাগিদার হয়ে কোরবানি দেয়। লাভটা হলো কি? খাওয়াটা লাভ হয়েছে? কি লাভ হয়েছে? এই খাওয়াটা আপনার পেটে গিয়ে এটা তো আপনার ময়লা হয়ে দূর হয়ে যাবে, কিন্তু এটারও তো একটা হিসাব আপনার দেওয়া লাগবে। তাহলে কি লাভ হলো? এজন্য আসুন আমরা সবাই আল্লাহ তাআলার জন্যই কোরবানি করি। শুধু এই প্রাণী কোরবানি করেই নয়, বরঞ্চ আল্লাহ তাআলার জন্যে জীবনের যা কিছু কোরবানি করার প্রয়োজন, যদি দরকার হয় নিজের জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব, শুধু আল্লাহর জন্য। কারণ আমাকে বানিয়েছেন আল্লাহ, জীবন দিয়েছেন আল্লাহ, লালন পালন করতেছেন আল্লাহ, রিজিক দিতেছেন আল্লাহ, তাহলে আমার সবই তো আল্লাহর জন্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একমাত্র তার জন্যই কোরবানি করার তৌফিক দান করুক, আমিন। এবং তাকে সব ক্ষেত্রে সন্তুষ্ট করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।